বাঙালি জাতির কোনোদিনও ভালো করতে নাই, এটা আসলে চিরন্তন সত্য কথা একদম। আমাদের পুকুরে প্রচুর পরিমাণে পানি হয়েছে বৃষ্টির জন্য, যার কারণে কিন্তু একেবারে জায়গা সব কিছুই একদম পানিতে ভরপুর হয়ে গেছে। আর এই মাছগুলো কিন্তু ভাইয়া সেখান থেকেই মারছে রাতের বেলা। এই মাছগুলো দেখে আমি এতটাই খুশি হয়েছিলাম যে খুশির ঠেলায় আমি কি করব পথ যেন চোখেই দেখছিলাম না। তো পরবর্তীতে ভাবলাম এত খুশি হয়ে পথ দিশাহারা হয়ে লাভ নাই, আম্মুর কাজে একটু হেল্প করি। তো আমি 3 লাফ দিয়ে ব্যাঙের মতো লাফাইতে লাফাইতে মাছগুলো কাটতে শুরু করছিলাম। আর ওইদিকে তো আমার আম্মু চিল্লাপাল্লা শুরু করছে, এই তুই মাছ কাটিস না, তুই মাছ কাটতে পারবি না, নষ্ট করে ফেলবি, এই করবি সেই করবি, ডিমগুলা সব একদম নষ্ট হয়ে যাবে, মাছ রাখ, তাড়াতাড়ি তাড়াতাড়ি রাখ। আম্মুর এই কথা শুনে আমি যে এতটা কষ্ট পাইছি কি আর বলবো, মনে হচ্ছিল দুঃখে আমি কচু গাছের সাথে একদম গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। না আচ্ছা, এই যে আম্মু যে এরকমভাবে বলল, আমি কেমনে বুঝাইতাম এই নানির মেয়েরে যে আপন মা হয়ে তুমি যদি আমার উপর ভরসা করতে না পারো তাহলে বাইরের মানুষ আমার উপর ভরসা কেমনে রাখবে তুমি বলো। তবে আফসোস, আমার ব্যর্থতা, আমি নানির মেয়েরে এই কথাটা বুঝাইতেই পারি নাই। তবে নানির মেয়েরে বুঝাইতে না পারলেও কেডা শুনে কার কথা, আমি তো আমার কাজ করব করবই, আমি তো আমার কাজে লেগেই পড়ছি। একবার যেহেতু কোমর বেঁধে লাগছি সেহেতু তো আর থামাথামি নাই। অনেক শখ করে যেহেতু মাছগুলো আমি কাটতে বসছি একবার, সেহেতু আমি মাছগুলো কাটবো তারপরেই উঠবো, এটাই হচ্ছে আমার ফাইনাল কথা। সেটা নানির মেয়ে তুমি যাই বলো না কেন, আমি কিচ্ছু যায় আসে না, আমি এটা করব করবই। এদিকে আবার নানির মেয়ে এসে তো দেখে মাছ আমি অলরেডি একটা কেটে ফেলছি, আর তাও কাটছি কি আবার ডিমওয়ালা মাছ, ডিম ভর্তি মাছ। এই দেখেন ডিম একদম মনে হচ্ছে বের হয়ে আসতেছে, কাটার পরেই মনে হচ্ছে ডিম একদম বের হয়ে উষ্টা খেয়ে পড়তেছে। আর এইটা দেখে আমার নানির মায়ে তো একদম জ্বলে পুড়ে একদম কি বলবো আপনাদেরকে, তেলে বেগুনে জ্বলতেছে, এই তুই মাছগুলো নষ্ট করে ফেললি, রাখ রাখ তাড়াতাড়ি রাখ। আমার মনে হচ্ছে আমি কোনোভাবেতেই তারে বুঝাইতে পারতেছি না যে এই মাছগুলোর জন্যই যে আমি এতদিন থেকে ওয়েট করতেছিলাম যে কখন একটু পানি কমবে আর কখন আমি এই মাছগুলো মারবো। কিন্তু সেই মাছগুলো যেহেতু আমি মারতেই পারলাম না, ভাইয়া আর আব্বু এই মাছগুলো মেরে এনে রাখছে, সেই মাছগুলো একটু কেটে তার আর কি একটু স্বাদ নিচ্ছিলাম, তারপরেও সেটাও করতে দিবে না। কি অবস্থা! নানির মেয়ের কথা যখন না শুনতেছি তখন তো নানির মেয়ে আমারে ভয় দেখানো রীতিমতো শুরু করছে, এই তোর আব্বু কিন্তু বাসায় আছে, তোর চাচ্চু কিন্তু বাসায়, ডাক দিলাম, দিল কিন্তু। এটা কোনো কথা হইল? হ্যাঁ, যে এত বড় হয়ে গেলাম তারপরেও এখন পর্যন্ত বাপ চাচার ভয় দেখাই? হ্যাঁ, কি একটা অবস্থা ভাই, আজকে গোষ্ঠীর ছোট বলে কেউ একটু আমার মূল্যায়ন করে না। সি, আমি এ দুঃখ কারে দেখাবো? এই তোমরা কি অন্ধ? আমি যে কান্না করতেছি তোমরা চোখে দেখো না? হ্যাঁ, একটা টিস্যু তো দিতে পারো চোখ মুছার জন্য। গেজে তোমাকে আর ওই টিস্যু মিস্যু দিতে হবে না, তারপরেও এই টিস্যু না দাও গেজে, তাই একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো করতে পারো নাকি? নাকি হাতে ব্যথা সেটাও পারো না?